মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তো 3 দিন ধরে হচ্ছে বৃষ্টি তো অঝরে পড়েই যাচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে বুধবার, আর বুধবারে আজকে হচ্ছে সকাল সকাল ব্লগটা কিন্তু শুরু করে দিয়েছি। এখন বাজে প্রায় 9টা মতন বাজে। তো যাই হোক, চলো দেখো এখনও কি সুন্দর অঝরে বৃষ্টি পড়ছে, আর ভীষণ ভালো লাগে কিন্তু, এত সুন্দর দেখতে পাচ্ছ। এই দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে। আমাদের চিনি দেখো কত মজা করছি, দেখো কি মজা। তো ভীষণ ভালো লাগছে জানো তো। তো যাই হোক, আজকে তো বুধবার, তো বুধবারে জানোই যে নিরামিষ, আমাদের নিরামিষ হয়। তো ভাবছি যে কী করা যায়, আর কি বৃষ্টির দিনে কি খাওয়া যায়, মানে শর্টকাটে আর কি রান্না করব ভাবছি। তো দেখি কি করা যায়। তো চলো আর ভিডিওটার সাথে থাকো, তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। তো চল দেখতে থাকো তাহলে। দেখো কি দারুণ ওয়েদার, সারা শহর। তো বেশ কিন্তু ভালো লাগে জানো তো, এই এত গরমের পর যে এই যে এত সুন্দর একটা মানে ওয়েদার, মানে বলার মতন না, ভীষণ কিন্তু পরিমাণে ভালো লাগছে। আর এই দিকে হচ্ছে চিনি বাপিও ঘুম থেকে উঠে পড়েছে, চিনিও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে কিন্তু ব্রাশ টাশ করে নিয়েছি। তো করে এখন চিন্তা করছি যে কি রান্না করা যায় সকাল সকাল, মানে সকালবেলা কিছু একটা করবো, টিফিন করবো, আর হচ্ছে দুপুরবেলা কি খাবো সেটাই আর কি চিন্তা করে গেছি। যেহেতু আজকে বুধবার, তো ওর জন্য একটু চিন্তাটা বেশি। আর যেহেতু আজকে বৃষ্টি ওয়েদার জানো তো, খুব খিচুড়ি মন করছে খাওয়ার। তো দেখি কি করা যায় এখন। আমি তো সকালবেলা তো কিছু খেতে হবে, ওর জন্য দেখো একটু টিফিন করে নিচ্ছি, মানে একটু গোলা রুটি করে নেবো। তোমরা কারা কারা এরকম গোলা রুটি খেয়ে মানে খাও বা খেয়েছো আমাকে একটু কমেন্ট করে বললো তো, আমার তো ভীষণ ভালো লাগে জানো তো। আর বিশেষ করে পাতলা, একদম পাতলা হয় যে গোলা রুটিটা, তো সেটা তো বেশি ভালো লাগে। আমার মা কিন্তু ভীষণ পাতলা করে করতে পারে জানো না, তো মাও পারে, দিদুনও পারে আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি যেরকম পাচ্ছি সেরকমই আমি করে নিচ্ছি, একদম ছোট্ট ছোট্ট করে নিচ্ছি। আর এর মধ্যে একটু ময়দা দিয়েছি জানো তো, তাহলে বেশ এই আটাটা শুধু দিলে না চট করে উঠতে চায় না, আর এই ময়দাটা দিলে পরে তাড়াতাড়ি করে কিন্তু উঠে যায়। আর তার মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়েছি, তাহলে শুধু আর কি খাওয়া যাবে। আর দেখো কি সুন্দর কিন্তু উঠে এসছে। আর এইটা যদি শুধু আটা দিয়ে করতে দিতাম না, তাহলে উঠতো না, এরকম মানে খুব ব্যাগড্যাগ করতো আর কি। তো এইদিকে দেখো বাবা বাজার থেকে চলে এসেছিলো, আর চিনির জন্য একটা আইসক্রিম এনেছে, তো সেটাই আর কি খুঁজছে। দেখেছো, দাদু বলছে আইস এনেছে, তো সেটাই আর কি খুঁজছে। আর এদিকে বাবাকে কিন্তু গোলা রুটি খেতে দিয়ে দিয়েছি, আর চিনি ওই যে আইস খুঁজে পেয়েছে ওর শেষে। উমা দিয়ে গেছি তো। কি হয়েছে? কি মা? মা কি মা? কি কি এটা কি, এটা কি, কি বলো তো, কি বলতে হবে তো। কই দেখি তো, দেখি তো। ওমা কি নিয়ে এসছে, কি নিয়ে এসছে দাদু? হ্যাঁ কি 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 মা? না খুলে দিলে খুলে নিতে পারে। কেমন কেমন ঝাল নাকি? দাদুকে তো দাও না, দাদুকে দাও, দিয়ে খেতে হয় না মা? এটা আছে কিছু ঠাম্মিকে দেওয়া, ঠাম্মিকে না। এই দেখো আইস পাগলি কিন্তু এখন আইস খাচ্ছে। আর সত্যি কথা বলতে ও কিন্তু আইস বলে কিন্তু মাথা পাগল করে দেয় জানো তো। ও যে রাস্তা দিয়ে হচ্ছে আইসক্রিমের গাড়িগুলো যায় না, ও যেখানেই থাকুক জানো, যদি ঘুমিয়েও থাকে, যদি ওই আর কি আইসক্রিমের গাড়ির আওয়াজ পায়, তাহলে একদম লাফ দিয়ে উঠে আইস করে এখন আইস এখন দিতে হবে ওকে। তো যাই হোক, এইদিকে বাবার জন্য সকালবেলা একটু আইসক্রিম নিয়ে এসছে, তো বেশিটা আর কি দেবো না, একটু একটু খাবে, তারপরে রেখে দেবো, পরে আর কি দেবো। কিন্তু এখন যদি নিয়ে নিই তাহলে তো কান্নাকাটি করে একাকার করবে জানো তো। তো তারপরে এইদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু রেডি হয়ে গেছে, এখন যাবে হচ্ছে কালেকশন করতে। আর এই দিকে দেখো তোমার হচ্ছে গোলা রুটি করেছিলাম, তো সেটাই আর কি খেয়ে নিচ্ছি। আর ওই দিকে কিন্তু দেখো আমার প্রায় খিচুড়িটা কিন্তু ফুটেই গেছে, আমি তাড়াতাড়ি করে আর কি জলটা গরম বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। তো তারপরে এই যে যা ভাজাভুজি করবো সেগুলো কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এইদিকে আমাদের চিনির খাবারটা বসিয়ে দিয়েছি, ওকে আর কি খিচুড়ি দেবো আর কি। তো সেই জন্য খিচুড়িটা করে নিয়েছি। আর এইদিকে প্রায় আমার কিন্তু আর কি ফুটেই গেছে খিচুড়িটা। আর এইদিকে তারপরে আমি ওপরে চলে এসেছিলাম, চিনিকে না স্নান করিয়ে নিয়েছিলাম। তো স্নান টান করিয়ে তারপরে এই যে দেখো এখন টিপ পরিয়েছি চিনিকে। তো চিনির বাপিকে এখন টিপ পরাচ্ছে, দেখতেই পাচ্ছ। হয়েছে হয়েছে তাই। ওর পাউডার পাউডার দেবে না? নিজের পায়ে দেওয়া হয়নি আজকে, একা দিয়ে নিচ্ছে দেখো। স্নান হয়ে গেছে, তোমার স্নান হয়ে গেছে চিনি? ও
চিনি মাম্মা স্নান হয়ে গেছে? স্নান হয়ে গেছে তোমার? তাই এবার তাহলে কি খেতে হবে তো? খাবে তো খাবে তো? চলো চলো আসো, ওই যে খিচুড়ি দিচ্ছি, ওই যে চিনি আলু ভাজা খেয়ে শেষ করে দিয়েছে স্নান করার আবার। দেখি আবার আবার ই বাবা নেই, একটু আগে দুটো আলু ভাজা রেখে গেলাম, নেই আর নেই, দেখো কাণ্ড দেখো। এ আগে খিচুড়ি খেতে হবে, আগে খিচুড়ি খাও। ভালো, এই যে চিনিকে এখন খাইয়ে নিচ্ছি। চিনি স্নান কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই চিনির জন্য আলাদা খিচুড়ি রান্না করেছি, তাই না? আলু ভাজা খাবে, খিচুড়ি খাবে না। আর দেবো না, শেষ হলে কিন্তু আর আলু ভাজা দেবো না। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। খানি কত দুষ্টু কোথায় ঢুকে বসে রয়েছে। ভালো ভালো, আলু ভাজা কই? আলু ভাজা, আলু ভাজা দাও দাও। তো আমার এখনো স্নান হয়নি, চিনিকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি স্নান করতে, এবার আমার অবস্থা পুরো একদম পাগলের মতন হয়ে গেছে আমি পুরো, জানো তো। কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে খিচুড়ি সাজিয়ে নিয়েছি, এখন হচ্ছে খিচুড়ি খাওয়া হবে দুপুরবেলা। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওপরে নিয়ে চলে এসেছি খাবার দাবার। এখন আমি তোমার দাদা ভাই, চিনিরও খাওয়া হয়ে গেছে, কিন্তু চিনি এখন একটু একটু ছোট ছোট খাওয়া করছে। এই দেখো কতখানি খিচুড়ি নিয়ে খাচ্ছে। এই যে দেখো আজকে দুপুরবেলার মেনু, পটল ভাজা, বেগুন ভাজা, তারপর এটা মটর ডালে তোমার হচ্ছে বড়ি ছোটো ছোটো, এই যে খুব ভালো লাগে, আর এটা হচ্ছে আলু ভাজা, আর এই যে গন্ধরাজ লেবু, সেই খাওয়া হবে। আমি খেয়ে নিই, হ্যাঁ দেখো লেবু চিপড়ে একটু বেগুন ভাজা নিয়ে নড়ে যাচ্ছে। অমৃত। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু খেয়ে নিচ্ছি, আর সত্যি কথা বলতে খিচুড়িটা কিন্তু হেভি হয়েছিল খেতে, জানো তো। তো যাই হোক, চলো খিচুড়িটা খেয়ে নিই, আর তোমরা আজকে কি খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সন্ধে লেগে গেছে, চিনি এখন সন্ধে দিতে যাবে না পড়তে বসবে? সন্ধে দিতে যাবা? আসো তাহলে, চলো সন্ধ্যেটা দিয়ে আসি তাহলে। কি অবস্থা আমার, এই যে আছে না বাচ্চা চিনি, টাটা বাই বাই মা, পড়তে বসো তুমি তাহলে, আমি সন্ধ্যে দিয়ে আসি, চলে গেলাম। কি যাবা যাবা যাবা? ওই মারছো কেন আমাকে? মারছো কেন? মারছো কেন বেবি? যাবা সন্ধ্যে দিতে যাবো তাহলে, চলো আমার সাথে চলো। পারলাম না সহ্য বসে দিয়ে যাওয়া। টাটা বাবাকে বললাম সন্ধ্যে দিয়ে আসি। এই নিচে চলে এসেছি, আর এখন সন্ধ্যে দিয়ে নেবো আমি আর চিনি মিলে। তো চলো সন্ধ্যেটা দিয়ে নিই তাহলে। চিনি এখন জল ছিটা দিয়ে যাবে, তাই না? এই যে দাও ফুলটা দিয়ে দাও। এই যে চিনি এখন জল ছিটা দিয়ে যাবে দুয়ারে, তাই তো? বলে উফ কত হচ্ছে না, এরকম করে ছিটিয়ে দিতে হবে, অনেকটা ভারী তো দিতে পারছে না। শোনা বাচ্চাটা ঠাকুরের সামনে, হ্যাঁ একদম। তো আমি যাই, চিনি এখন অনেকটা জল আছে, চিনি ধরতে পারছে না, একটা ভারী তো ইয়েটা, তাও চেষ্টা করছে। তা আমি এখন ঠাকুরের আসন তুলবে চিনি, ঠাকুর উপরে ফিরে রাখুন থাক। রেখে দেবো। হ্যাঁ ওগুলো তো ওই থালাটা তোলো, ওই থালাটা তোলো, হ্যাঁ ঠিক আছে, ওই থালাটা তোলো, নিয়ে আসো থালাটা, নিয়ে আসো। ফুল তুলতে হবে না এখন, থালা তোলো, থালাটা থালাটা এইটা নিয়ে আসো, রেখে দাও এখানে, রেখে দাও এই গালের মধ্যে। ঠিক আছে, ফুল তুলতে হবে না, ঠাম্মি ঠাম্মি কালকে তুলবে ফুল। দেখো শুকনো ফুলগুলো তুলে ফেলছে এখন। বলে কত সুন্দর কাজ করে আমার মাথা, দেখো হয়েছে, হয়ে গেছে সব তোলা। হ্যাঁ এখন সন্ধ্যেই যাবে তো।
ওটা বাজাও, হ্যাঁ বাজাও বাজাও। হ্যাঁ বাবাকে বাবাকে দেওয়া নাও নাও কি মরম, দেখো দেখো কি মা? ক্যাট? ক্যাট এসছে ঘরে? কি করে ঢুকলো? জানলা দিয়ে ঢুকে চলে এসেছিল, তাই না মা? চলো যাই, আমরা ঘরে যাই, আমরা ঘরে যাই, চলো। ওই যে কার জন্য নেবো, কার জন্য, কার জন্য, কার জন্য নিচ্ছ ওটা? চলো চলো, রাখতে দিই, চলো চলো। দেখো দেখো, চিনি হাতে করে নিয়ে নিয়েছে আর বাবির জন্য আগুনের তাপ, দেখো হাতটা ওরকম করে রাখবে যতক্ষণ না আর বাবার কাছে যাবে দিয়ে, তাই তো? হয়েছে, দিয়েছো? মা কি এসেছিল মা, মনে আছে? ক্যাট ঘরে ঢুকে গেছিল। হ্যাঁ, দরজা বন্ধ, জানলা খোলা, জানলা দিয়ে ক্যাট ঢুকে গেছিল না? কি হবে এখন? তাড়িয়ে দিয়েছো ক্যাটটাকে, বের করে দিয়েছো ঘর থেকে? ও ভয় পেয়ে গেছিলো। ও তুমি বলেছো না, ও শুনেছে, আমি বুঝতে পারিনি। পেছনে তাকে দেখি দেখো চিনি বাচ্চা হয়ে গেছে, ছোট্ট বাচ্চা। দেখো ছোট্টবেলায় চেয়ারটা দিয়ে চড়ছে, ওলে বাবালে, ওলে বাবালে। চলো চলো চলো। তো সন্ধে মধ্যে দিয়ে দেখো চলে এসেছিলাম ওপরে, আর তারপরে চিনি একটু খেলা করে নিচ্ছিল। আর ওই যে বিড়ালটা দেখলে না, তো বিড়ালটা না আমাদের ঘর পর্যন্ত চলে এসেছিলো, মানে ওপর পর্যন্ত চলে এসেছিলো। ওই জানলা খোলা ছিল মনে হয়, আর জানলা খোলা পেয়েছে আর কি ঢুকে গেছে। তো যাই হোক, তারপরে এই সন্ধ্যেবেলা এখন কিছু টিফিন করতে হবে, খিদে পেয়ে গেছে। তো কী করা যায় অনেকক্ষণ ভেবে চিনতে বললাম যে তাহলে চলো আজকে ম্যাগি করি, অনেকদিন না ম্যাগি খাওয়া হয় না, ম্যাগি খেতে বেশ ভালোই লাগে জানো তো। তো যাই হোক, এইদিকে এখন ম্যাগি খেয়ে নিয়েছি, 3টে বাটিতে বেরিয়েছে, চিনিকে চিনিও বেরিয়েছে, চিনি অতটা খাবে না। আর ওখান থেকে তারপরে এই যে দেখো মিষ্টি চলে এসেছিলো। আর এই দিকে হচ্ছে একটা ভিডিও দেখা হচ্ছে, চিনি আর কি যখন হচ্ছে নার্সিংহোম থেকে বাড়ি এসেছিলো, তো সেই দিনকার ভিডিও তোলা হয়েছিল। তো সেই ভিডিওটা আর কি দেখছে ও খুব মনোযোগ করে, আর খুব আনন্দ পাচ্ছে না তো, ছোট্টবেলার যে ভিডিওগুলো দেখে ভীষণ আনন্দ পায় ও। তো দেখো তোমরা ভিডিওটা একটু। আর দেখতেই পাচ্ছ কতটা খুশি হয়েছে জানো তো ও, যে ছোটবেলার ভিডিওটা দেখে। আর এখানে হচ্ছে একটা গান আছে, বরণডালা সাজা, তো সেই গানটা শুনেই এখন মিষ্টিকে আর কি নাচ শেখাচ্ছে, এইভাবে নাচ করে, এরকম করে কর, তো সেটা আর কি শেখাচ্ছে।